আমরা যেটা বলছি সেটা বুথ কেন্দ্রিক। রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল 4 ঘন্টা, তো সেটা হলো সম্ভব হলো। আমরা তো সেই বিষয়টাকেই তুলছি। সেটা এসআইআরের জন্য তারা ফিল্ডে সার্ভে করছেন, 15 বছরের ছেলে 3 সন্তানের বাবা হয়ে গেছেন, দেখি ছেলে, তো সে ব্যাপারটা যেন দেখবেন। বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 পুত্র বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, 5 কন্যার বাড়ি মালদায়। এসব ব্যাপারগুলো ওই মাইক্রো অবজারভার যারা আসছে তারা একটু দেখবে ক্ষতি, কারণ আমাদের বহু জায়গায় তো কমপ্লেন লঞ্চ করতে দেওয়া হচ্ছে। তারা আক্রান্ত হচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই যে বিএলও করার গল্পটা শুরু করেছেন, হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, কিন্তু তারপরে বিএলওরা ভালো কাজ করেছে, খুব সুবিধে করে উঠতে পারে। এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায়, যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে। এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে, আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে। এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার। এটা তো শুধু কোনো তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের বিষয় নয়। এই বিষয়টা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসী, এই বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। সুমিতা, প্রায় 83,000 বুথ, তাহলে কি আপনাদের সার্ভেতে খুব বড়সড় কোনো গণ্ডগোলের খবর পাচ্ছেন যে কারণে এই মামলাটা করতে হলো? পশ্চিমবঙ্গের কোনো ভোটই তো নিরামিষ হয়, আর পশ্চিমবঙ্গের বুথে কি হয় সেটা তো সাধারণ মানুষের জানা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কীভাবে ইন্টিমিডেশন চলে, কীভাবে ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়, ময়দা লাগিয়ে দেওয়া হয় ক্যামেরার ওপর, ক্যামেরায় কাগজ লাগিয়ে দেওয়া হয়, ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়, এগুলো তো আমরা দেখেছি। সিআরপিএফটাকে তো বুথের বাইরে পড়ছে, কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে তারা কী অবস্থায় ভোট দিতে, বিরোধী দলের এজেন্টদের অবস্থা কী হয়, এই নিয়ে তো প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে। আর এগুলো দৃশ্যমানতায় আছে। রাজ্যে একটা নির্বাচন হয়ে গেল, কলকাতা কর্পোরেশন নির্বাচন, আমাদের দলের প্রাক্তন ডেপুটি মেয়র মীনা পুরোহিত, যিনি 5 বছর তিনি জিতেছেন, তার বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হলো, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। মধ্য কলকাতার একটি জায়গায় একটি পথচারীর পা উড়ে গেল মোবাইল, রাজ্য নির্বাচন কমিশন বললেন যে ওখানে চকলেট বাজির মতো কিছু একটা কেটে থাকে, এইটা হচ্ছে তার প্রতিক্রিয়া। তো সেখানে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয় পশ্চিমবঙ্গে, তো জানেন এটা এত বড় বিহারের নির্বাচন হয়ে গেল। অনেক রাজনৈতিক নেতারা গণহুঙ্কার দিয়েছিলেন, ভোট চুরি বলেছিলেন, পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন নির্বাচনের ফলাফল বেরিয়েছে, কোনো আরজেডির বাড়ি যেগুলি মেশিন দিয়ে ভাঙা হয়েছে, কাউকে বিহার ছাড়তে হয়েছে, কোনো কংগ্রেস অফিসে আগুন লেগেছে, কোনো মহিলার হয়েছে তাকে সাময়িক শিকার হতে হয়েছে, কোনো প্রাণহানি হয়েছে, তাহলে বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্য যেগুলোর দিকে বুদ্ধদেববাবু একসময় আঙুল তুলে বলতেন যে আমাদের কিছু বলার আগে বিহার উত্তরপ্রদেশের দিকে তাকান, তাদের ভোট সংস্কৃতি বদলে গেল। আর আমাদের এখানে কী চলেছে, আমাদের হেলথ প্রেসগুলোকে ভেঙে দিচ্ছে, এসআইআর চলছে, বিএলওদের বাধ্য করা হচ্ছে কিছু ফলস স্টেটমেন্ট আপলোড করার জন্য। ফিরাদ হাকিম তো দরবার খুলে নিলেন 55 বছর 60 বছরের লোককে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য। সীমান্তবর্তী প্রত্যেকটা জেলায় আজকে সেখানে ডমিসাইল সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য প্রদেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। 11টি রাজ্যে এসআইআর চলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাগজ ছিনতাই করার সময়ও এসআইআরের কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ যদি করতে হয়, তার জন্য ইসিআইকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ম্যান্ডেটরি বার চলে যাবার পরে কেন এতদিন পর্যন্ত কোনো কোম্পানিকে বরাদ্দ দেওয়া হবে? যদি এখানের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় কোনো সে ধরনের কোম্পানি না পাওয়া যায়, তিনি অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসুন। কিন্তু নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে,
নজরদারি বাড়াতে হবে, সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিত নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর সেটারই একটা অংশ হিসেবে আমরা একদম পিএনআই ফাইল করছি। সুমিতা, প্রায় ৮৩,০০০ বুথ, তাহলে কি আপনাদের সার্ভেতে খুব বড়সড় কোনো গণ্ডগোলের খবর পাচ্ছেন যে কারণে এই মামলাটা করতে হলো? পশ্চিমবঙ্গের কোনো ভোটই তো নিরামিষ হয়, আর পশ্চিমবঙ্গের বুথে কি হয় সেটা তো সাধারণ মানুষের জানা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কীভাবে ইন্টিমিডেশন চলে, কীভাবে ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়, ময়দা লাগিয়ে দেওয়া হয় ক্যামেরার ওপর, ক্যামেরায় কাগজ লাগিয়ে দেওয়া হয়, ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়, এগুলো তো আমরা দেখেছি। সিআরপিএফটাকে তো বুথের বাইরে পড়ছে, কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে তারা কী অবস্থায় পড়ছে, বিরোধী দলের এজেন্টদের অবস্থা কী হয়, এই নিয়ে তো প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে। আর এগুলো দৃশ্যমানতায় আছে। রাজ্যে একটা নির্বাচন হয়ে গেল, কলকাতা কর্পোরেশন নির্বাচন, আমাদের দলের প্রাক্তন ডেপুটি মেয়র মীনা পুরোহিত যিনি 5 বছর তিনি জিতেছেন, তার বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হলো, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। মধ্য কলকাতার একটি জায়গায় একটি পথচারীর পা উড়ে গেল মোবাইল, রাজ্য নির্বাচন কমিশন বললেন যে ওখানে চকলেট বাজির মতো কিছু একটা ফেটে থাকে, এইটা হচ্ছে তার প্রতিক্রিয়া। তো সেখানে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয় পশ্চিমবঙ্গে তো জানেন, এটা এত বড় বিহারের নির্বাচন হয়ে গেল। অনেক রাজনৈতিক নেতারা রণহুঙ্কার দিয়েছিলেন, ভোট চুরি বলেছিলেন, পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন নির্বাচনের ফলাফল বেরিয়েছে, কোনো আরজেডির বাড়ি যেগুলি মেশিন দিয়ে ভাঙা হয়েছে, কাউকে বিহার ছাড়তে হয়েছে, কোনো কংগ্রেস অফিসে আগুন লেগেছে, কোনো মহিলা হয়েছে তাকে সাময়িক শিকার হতে হয়েছে, কোনো প্রাণহানি হয়েছে, তাহলে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্য যেগুলোর দিকে বুদ্ধদেববাবু একসময় আঙুল তুলে বলতেন যে আমাদের কিছু বলার আগে এবার বিহার উত্তরপ্রদেশের দিকে তাকান, তাদের ভোট সংস্কৃতি বদলে গেল। আর আমাদের এখানে কী চলেছে, আমাদের হেলথ প্লেসগুলোকে ভেঙে দিচ্ছে, এসআইআর চলছে, বিএলওদের বাধ্য করা হচ্ছে কিছু ফলস স্টেটমেন্ট আপলোড করার জন্য। ফিরাদ হাকিম তো দরবার খুলে দিলেন 55 বছর 60 বছরের লোককে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য। সীমান্তবর্তী প্রত্যেকটা জেলায় আজকে সেখানে ডমিসাইল সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য প্রদেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। 11টি রাজ্যে এসআইআর চলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাগজ ছিনতাই করার সময়ও এসআইআরের কথা বলছেন। স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ যদি করতে হয়, তার জন্য ইসিআইকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে।